আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আমার লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম আমি আমার পরিবার সহ মার্মিট বিচ রিসোর্টের সিঙ্গিং ট্রি কটেজটিতে দ্বিতীয়বারের মতো এসেছিলাম থাকার জন্য, এবং আমরা কিভাবে সারাদিন টাইম পাস করেছি এবং কি করেছি সেটি নিয়ে আসলে আমার এই দ্বিতীয় পর্বের আয়োজন। তো বাইরে ফটোশ্যুট শেষ করে এসে আমরা ভিতরে এসে একটু নাস্তা করে নিই, এবং আমি আগের পর্বে দেখিয়েছিলাম আমার বোন আমার আর ওর জন্য ঢাকা থেকে শাড়ি নিয়ে এসেছিল, যেটি পরে আমরা মার্মিট বিচ রিসোর্টের বাইরে একটু ফটোশ্যুট করি এবং সবাই মিলে অনেক সুন্দর একটা সন্ধ্যা টাইম কাটাই। তো এরপর আমরা মার্মিট বিচ রিসোর্ট থেকে ওদের যে রেস্টুরেন্ট আছে সেখানে আমরা পিৎজা অর্ডার করি, এবং ভাইয়া আমাদের জন্য জুস রেডি করে। আমার হাজব্যান্ড আরহাম জানুকে নিয়ে একটু খেলা করছিল। তো এর মাঝেই নিয়ে আসে, আর যেহেতু এখন ডেঙ্গুর প্রকোপ আছে এই জন্য আমরা আরহাম যেন সেফটির কারণে বেডরুমে অলরেডি মশারি টাঙিয়ে ফেলেছি। আর এখানে জুস ছিল, তো এগুলো মিলে আমরা সবাই মিলে একটু নাস্তা করে নেই হালকা, কারণ রাতে আমরা আবার ভারী ডিনার করব। তো সবাই মিলে একদম গরম গরম পিৎজা খেয়ে ফেলি। এরপর আমার বোন আমাকে সব থেকে বড় সারপ্রাইজটা দেয়, সেটা দীপু ভাই আর আপু মিলে আমার জন্য একটা গোল্ডের অনেক বিশাল একটা রিং নিয়ে আসে। এটা অলমোস্ট 1 ভরির সমান। তো এটা দেখে আমি খুবই সারপ্রাইজ, যেহেতু আমি নেপাল চলে যাচ্ছি এই জন্য ওরা আমার জন্য এত সুন্দর একটা রিং নিয়ে আসে। এটা আমার একদম এক্সপেকটেশনের বাইরে ছিল। আমি এত অবাক হয়েছি বলার বাহিরে। ইট ওয়াজ অ্যান অ্যামেজিং ফিলিংস। গিফট পেতে কারই না ভালো লাগে, কিন্তু এত সুন্দর একটা প্রিশিয়াস গিফট, এত এক্সপেন্সিভ একটা গিফট, সেটা তো আসলে খুবই একদম সারপ্রাইজিং ছিল। তো থ্যাংক ইউ সো মাচ আপু আর ভাইয়াকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। আর পুরো সময়টাই আরহাম যেন অনেক এনজয় করছিল। ওর প্রথমবার কক্সবাজারে ভিজিট, ওর জন্য এটা আসলে অনেক বেশি পরিমাণে এক্সাইটিং একটা মোমেন্ট ছিল। তো এরপর আমরা পিৎজা খাওয়া শেষ করে ডেজার্ট হিসেবে কেকটা খাই, আর সারাক্ষণই খুব সুন্দর গান চলছিল আমাদের এখানে স্পিকারে। সো পুরো মোমেন্টে খুবই সুন্দর একটা ফ্যামিলি টাইম অনেকদিন পর, এবং আমরা খুবই এনজয় করছিলাম। তারপর আমরা সবাই মিলে কেকটা কাটি আরহাম জানের উপলক্ষে, যে কেকটা ওয়েলকাম টু কক্সবাজার। খুবই সুন্দর একটা পারিবারিক সময় আসলে আমরা কাটিয়েছি। আর এই কর্মময় ব্যস্ত জীবনে এই ধরনের টাইম আসলে খুবই দরকার, এবং ফ্যামিলি টাইম। তো এরপর আমরা সবাই কেকটা খাই। এটা ছিল রাহি আপুর হাতে বানানো কেক, খুবই মজার, খুবই টেস্টি। আপু ভাই ওরা সবাই খুব পছন্দ করেছে। আমার এবং আমার হাজব্যান্ডের এটা সবসময় খুবই ফেভারিট। তো এরপর আমরা কেক খাওয়ার পরে আমরা কিছু ফ্রাইড লুইট্টা ফ্রাই অর্ডার করি। তো কেকটা ছিল একটু হালকা মিষ্টি, আর তারপর একদম এই ফ্রাইড লুইট্টা, এটা আসলে খুবই ভালো লেগেছে খেতে। পাশাপাশি আমরা আবার ডিনারও অর্ডার করি। তো ডিনারে অর্ডার করেছিলাম রূপচাঁদা কারি, সাথে ডাল, লুইট্টা ফ্রাই 2 প্লেট অর্ডার করেছিলাম। একটা আমরা এমনিতেই খেয়ে ফেলি, আরেকটা আমরা ভাতের সাথে খাই। তো সাথে ছিল সালাদ। আর মার্মিটে ওরা প্রতিদিনই পার পারসন অনুযায়ী পানির বোতল ওরাই দিয়ে দেয় কমপ্লিমেন্টারি হিসেবে। আর এরকম একটা গ্রামীণ পরিবেশে আসলে একদম রাতের অন্ধকারে চারপাশে ঝিঝি পোকার আওয়াজ, এরকম একটা পরিবেশে আসলে আরহাম বাবাও খুব এনজয় করছিল, নিজের মতো করে খেলা করছিল, এবং আমাদেরও খুব ভালো লাগছিল। খুবই একটা ক্যাজুয়াল একটা টাইম, কোনো টেনশন নাই, খুব সুন্দর একদম প্রাকৃতিক একটা পরিবেশে। আর আমি চাচ্ছিলাম যাতে সবাই আর্লি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, কারণ আজকে সবাই জার্নি করে এসেছে, আপুরাও এত দূর থেকে। তো আমি এই জন্য আপুকেও ডেকে নিয়ে আসলাম যে আপু চলো আমরা খাওয়া দাওয়া করে ফেলি। তো বাইরে চারপাশটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একদম ঘুটঘুটে অন্ধকার, এরকম একটা পরিবেশে সামনে উঠান। তো পরিবেশটা আসলে খুব চমৎকার ছিল, এবং সাথে খাবারগুলোও বেশ মজার ছিল। আমার কাছে মার্মিটের খাবার সবসময় ভীষণ পছন্দের। তো এবার আমার হাজবেন্ড, আপু, ভাইয়া সবারই খুব ভালো লেগেছে। তো আমরা একটু আরাম করে লুইট্টা ফ্রাই দিয়ে ডাল, তারপরে রূপচাঁদা কারি দেখে নিই।
এবং হচ্ছে আরহাম বাবার জন্য ছিল স্পেশাল খিচুড়ি, হোমমেড খিচুড়ি, যেটা হচ্ছে ভাইয়া আদর করে যত্ন সহকারে খাইয়ে দেয়। আর আপু এসে হচ্ছে লাস্টে ফিনিশিংটুকু করে দিয়ে যায়। আর এরপর আসলে আমরা সবাই ঘুমিয়ে পড়ি, কিন্তু আপু আর ভাইয়া রাতে আবার হচ্ছে বাইরে হাঁটতে বের হয়েছিল। তো মাশাআল্লাহ ওদের এনার্জি লেভেল। তো যাই হোক, এরপর হচ্ছে পরদিন সকালবেলা একদম এত সুন্দর একটা স্নিগ্ধ আবহাওয়া, মানে আমার দরজাটা খুলেই খুব ভালো লেগেছে। চারপাশটা খুবই সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া। তো দেখতে পাচ্ছেন আবার একটু ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছিল, তাই পরিবেশটা ভীষণ রকমের ঠান্ডা হয়ে আছে, একদম স্নিগ্ধ ঠান্ডা সকালবেলা। খুব কিউট একটা অতিথিও এসেছিল দেখা করতে, খুব কিউট একটা বিল্লি। মারমেডে থাকার এটাও একটা প্লাস পয়েন্ট, এখানে বিভিন্ন রকমের পশু পাখি লাইক কুকুর, বিড়াল, ঝিঝি পোকা, জোনাকি পোকা এবং এই যে বিভিন্ন রকমের গাছপালা, এইগুলোর মাঝে আসলে থাকা যায়। কারণ শহরের যান্ত্রিক কোলাহলে কিন্তু আমরা এই ধরনের পরিবেশ থেকে বঞ্চিত হই, গাছপালাই আসলে দেখা যায় না। সেখানে আবার বাতাসে গাছের পাতা এরকম বইছে, হ্যাঁ, ঝিরিঝিরি হাওয়াতে গাছের পাতা নড়ছে, এই জিনিসটাও আসলে কিন্তু পাওয়া যায় না। তো এই জন্য আলহামদুলিল্লাহ এরকম পরিবেশে আসলে থাকতে পেরেছি পরিবারের সাথে। তো আপু, ভাইয়া, আরহাম বাবাই সবাই রেডি, আমরাও রেডি হয়ে গিয়েছি ব্রেকফাস্টের জন্য। তো আমরা সবাই মিলে হচ্ছে এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। মারমেডের সকালবেলায় আমি একটি লং স্কার্ট পরেছি শার্টের সাথে। এই শার্ট আর স্কার্ট দুটোই আমি ডিজাইন দিয়ে বানিয়েছি এবং এই ড্রেসটি কিন্তু আসলে পরতে ভীষণ আরাম, ভীষণ সফট কাপড়ের। তো আমরা হচ্ছে মারমেড থেকে যখন আমাদের রুম থেকে বের হই, কিছু অংশ হচ্ছে হেঁটে যেতে হয়, এই পর্যন্ত আসলে গাড়ি আনাটা একটু টাফ। আর এইটুকু হাঁটতে আসলে খুব ভালোই লাগে চারপাশটা দেখতে দেখতে। আর যখন জিনিসপত্র লাগেজ ক্যারি করতে হয় তখন একদম রুম পর্যন্তই আসলে আনতে হয়, কিছু করার থাকে না। তো আমরা অটো রিক্সাতে উঠে পড়েছি এবং আমরা দুটো অটো রিক্সাতে দুটো কাপল উঠেছি। আর ভিতর দিয়ে যেতে যেতে দেখতে পাচ্ছেন যেখানে পুরোটা কিন্তু আসলে মারমেড যে রিসোর্টগুলো সেগুলো আসলে দেখা যাচ্ছে। এবং এখানে কিন্তু আরেকটা পজিটিভ জিনিস কি, এই যে এতগুলো কটেজ, ছোট ছোট, মানে কিছু হচ্ছে 1 বেডরুম, কিছু হচ্ছে 2 বেডরুম এরকম, এগুলোতে কিন্তু সবগুলোতে কিন্তু মানুষ আছে, কিন্তু বোঝা যায় না, কেমন নিরিবিলি শান্ত একটা পরিবেশ, কোনো হজবরল সাউন্ড এরকম কোনো কিছু নেই, খুবই শান্ত একটা পরিবেশ যেখানে প্রকৃতির শব্দের সাথে কোনো ধরনের সংঘর্ষ হচ্ছে না। তো এরকম একটা শান্ত পরিবেশ দিয়ে সকালবেলা যেতেও আসলে মনটা খুব স্নিগ্ধ থাকে। তো আমরা হচ্ছে এই পুরো প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমরা হচ্ছে রেস্টুরেন্টের কাছাকাছি চলে আসি। তো আমরা হচ্ছে পৌঁছানোর পরে আমরা ভিতরে গিয়ে বসি, কারণ হচ্ছে বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তো আমরা আরহাম বাবার জন্য আমরা ভিতরেই প্রেফার করি। ব্রেকফাস্টে খুবই হালকা খাওয়া দাওয়া ছিল, এখানে স্যুপ ছিল, তারপরে হচ্ছে জাউ ভাত ছিল এই মাটির হাঁড়িটার মধ্যে। তো এরপর হচ্ছে ট্রেডিশনাল হালুয়া, বিভিন্ন রকমের, এখানে সুজির হালুয়া, ক্যারেট হালুয়া এগুলো ছিল। সেটা ছাড়াও কেউ যদি ওটস খেতে চায়, হ্যাঁ, সে ধরনের ওগুলোও ছিল আইটেম, অনেকগুলো ফ্রাইড আইটেম ছিল। আর সবসময়ের মতো বিভিন্ন রকমের জুস রাখা ছিল, যে যে জুস পছন্দ করে, অরেঞ্জ জুস, ম্যাঙ্গো জুস, তারপর হচ্ছে কর্নফ্লেক্স, এই ধরনের অনেক কিছুই আসলে ছিল। আর আমরা বাঙালিরা যেহেতু সকালে একটু ভারী খাবার খাই, সেই আইটেম হিসেবে ছিল ছোলা, তারপর হচ্ছে ডাল, মুরগি, ফার্মের মুরগি, এছাড়া খিচুড়ি ছিল, পোলাও ছিল, হ্যাঁ, রুটি ছিল। তো এই আইটেমগুলো ছিল, এগুলো কিন্তু আসলে কি বলবো, সবগুলো কিন্তু আসলে কেমন জানি আমার মন মতো ছিল না। বিভিন্ন রকমের ফ্রুটস রাখা ছিল, তো তারপরেও মানে কেন জানি সব কিছু ফ্রেশ মনে হচ্ছিল না অনেস্টলি এইবারের খাবারগুলো। তো ভিতরে হচ্ছে আরহাম বাবাই খুব সুন্দর করে বসেছিল, একদম লক্ষ্মী বাবা। এটা হচ্ছে ওর একদম ফার্স্ট এভার লং ট্রিপ। কিন্তু ওকে কিন্তু মানে একদমই ডিস্টার্ব মনে হচ্ছিল না, খুবই শান্ত হয়েছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এরপর হচ্ছে আমার হাজব্যান্ড আর ভাইয়া দুজনেই হচ্ছে আমাদের জন্য জুস সবকিছু প্লেটেড সুন্দর করে সাজিয়ে নিয়ে আসে। আর আরহাম বাবাইও আমাদের সাথে বসে বসে হচ্ছে এনজয় করছিল। তো এর মাঝে হচ্ছে খাবার জন্য আমরা সবকিছুই মোটামুটি আসলে টেস্ট করার জন্য নিয়েছিলাম, কিন্তু অনেস্টলি খাওয়ার পর আমি আসলে বুঝতে পেরেছি যে খাবারগুলো সবগুলি কেমন ঠান্ডা ছিল, হ্যাঁ, এই জিনিসগুলো আসলে খুব একটা ফ্রেশ লাগছিল না।
তো যাই হোক, আরহাম বাবা খুবই খুশি আমাদের সাথে, সে খুবই পার্টিসিপেট করতেছে, এনজয় করতেছে মাশাল্লাহ। ওর জন্য দুধ রাখা ছিল, ও সকালবেলায় দুধটুকুই শুধু খেয়েছে। তো সবাই গল্প করতে করতে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আমাদের কটেজে চলে আসি এবং সেখান থেকে আমাদের লাগেজটাকে সব কিছু নিয়ে আমরা আবার ব্যাক করি, কারণ এখন আমরা আমাদের বাসায় চলে যাব। এখানে আসলে বৃষ্টির কারণে আর বেশিক্ষণ স্টে করতে ইচ্ছা করছিল না। আমাদের সবার জন্য যে সুইমিং পুল এক্সেসটা ছিল, আমরা কিন্তু সেই সুইমিং পুলেও আমরা আসলে টাইম স্পেন্ড করিনি। আমরা মূলত যাচ্ছিলাম একটা কোয়ালিটি ফ্যামিলি টাইম স্পেন্ড করতে। সো এই কোয়ালিটি ফ্যামিলি টাইম স্পেন্ড করতে গিয়ে আমরা অনেক গল্প করেছি, আমরা অনেক গানের কলি খেলেছি, একসাথে খেলাধুলা করেছি। সব কিছু করতে করতে আসলে এত সুন্দর টাইম স্পেন্ড হয়ে গেছিলো গতকালকে, আমরা আর পুলে যাইনি। এবং ইচ্ছা করলে আমরা আজকেও যেতে পারতাম, বাট আমাদের সেই ইচ্ছাটা করেনি, কারণ যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে, আরহাম বাবার ঠান্ডা লেগে যেতে পারে, আর আমাদের বাসাও যেহেতু কাছে, সো আমরা আমাদের বাসাতেই চলে যাই। আর সত্যি কথা, এবার কিন্তু মারমেডে থেকে আগের মতো যে একটা সবকিছু ফ্রেশ ছিল, সার্ভিস খুব ভালো ছিল, এবার কেন জানি মনে হয়েছে ওদের ম্যান পাওয়ার কম, খাওয়া দাওয়াগুলো খুব একটা ফ্রেশ লাগেনি, এরকম একটা মনোভাব আসলে ছিল এইবার। কিন্তু পরবর্তীতে কিন্তু আমাদের আবার এমন একটা পজিটিভ ভাইব নিয়ে আসে মারমেড, যেটা কিসের জন্য সেটা আমি একটু পরেই উল্লেখ করছি। তো এরপর আমরা আমাদের খুব পছন্দের একটা রাস্তা, যেটাকে বলা হয় মিনি বান্দরবন, দুই পাশে সবুজে ঘেরা এবং পাহাড়, খুবই সুন্দর আসলে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো এরপর আমরা আলহামদুলিল্লাহ সেফলি বাসায় পৌঁছে যাই, এবং বাসায় পৌঁছানোর পর আমার বোনের আসলে মনে পড়ে যে ও মারমেডে ওর হ্যান্ডব্যাগটা ফেলে আসছে, যে ব্যাগের মধ্যে ওর প্রায় 1.5-2 ভরির একটা চেইন ছিল এবং ওর নতুন আইফোন ছিল, পাশাপাশি ওর টুকটাক টাকা পয়সা বা যে জিনিসপত্রগুলো। তো আমরা এখন আসলে কি বলবো, এটা আমাদের 3 ভাই বোনেরই খুবই একটা কমন, কি বলবো, এটা একটা অভ্যাস, বাজে অভ্যাস। এটা আমাদের 3 জনেরই একটা কমন প্রবলেম, সেটা আমরা ভুলে যাই এবং ভুলে জিনিসপত্র আমরা রেখে আসি। আমি যে কতবার ফোন হারিয়েছি সেটা বলার বাহিরে। তো যাই হোক, বাসায় পৌঁছে আগে আমরা খাওয়া দাওয়া করে নিই। আমি ওদের জন্য করেছিলাম গরুর গোস্ত, তারপরে গরুর ভুঁড়ি ভাজা, আর এটা ছিল একটা সামুদ্রিক মাছ টমেটো দিয়ে, এটা মনে হয় আমার হাজব্যান্ড রান্না করেছিল। এছাড়া আর কি রান্না করেছিলাম, এছাড়াও দেশি মুরগি, যেটা বলা হয় পাহাড়ি মুরগি, সেই মুরগিটা ছিল। আর আমি সেন্টেড ক্যান্ডেল, সেটা দিয়ে রেখেছিলাম, যাতে একটা সুন্দর গন্ধ আসে, আর যাতে কোনো ধরনের কি বলে এটাকে, মাছি টাছিগুলো যাতে কোনো ধরনের ডিস্টার্ব না করে, কারণ সবই একদম ফ্রেশ খাবার, সামুদ্রিক মাছ, শুটকি, তো এগুলোতে দেখা যায় কি অনেক সময় মাছি চলে আসে। তো এই ক্যান্ডেলটা দেওয়ার কারণে এই জিনিসগুলো থেকে দূরে থাকা যায়। তো এরপর আমরা খাওয়া দাওয়া করে নিই, এবং খাওয়া দাওয়া করার পর অ্যাকচুয়ালি রেস্ট নিয়ে পরে আমার হাজব্যান্ড যায়। আর খাবার দাবার আসলে খুবই বলতে গেলে সামান্যই আয়োজন করতে পেরেছি, কারণ আমরাও ছিলাম বাইরে, তো এই জন্য। আর কিছু কিছু খাবার আমি আগে একটু করে রেখেছিলাম। তো এরপর আমার হাজব্যান্ডকে ব্যাগটা নিয়ে আসে, এবং মারমেডকে অনেক অনেক থ্যাঙ্কস, কারণ সবই পাওয়া গেছে। ব্যাগটাও কিন্তু অনেক এক্সপেন্সিভ ছিল, টিওস থেকে আমু নিয়ে আসছে অরিজিনাল ব্র্যান্ডের। তো এই ব্যাগ সাথে ওর চেইন, তারপর আইফোন, সব কিছুই একদম ঠিকঠাক মতো ছিল মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আসলে মারমেডকে অনেক থ্যাঙ্কস, যে ওরা কোনো কিছুই আসলে নাই। আর আমি আসলে একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, আমার বোনেরও আসলে মনে পড়ে নাই, ওরাই আসলে ফোন করেছিল, মারমেড থেকেই আসলে ফোন করেছিল যে আমাদের কোনো ব্যাগ আমরা ফেলে আসছি কিনা, তারপর আমাদের মনে পড়ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা সবাই মিলে বেওয়াচে গিয়ে আসলে কেমন সময় কাটিয়েছি, এবং এই বেওয়াচ রিসোর্টটা আসলে কতটা সুন্দর। আমার কাছে এখন পর্যন্ত সব থেকে সেরা মনে হয় কক্সবাজারের এই রিসোর্টটি। তো আপনাদের সাথে সেটি আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। আর আজকে এই পর্যন্তই, সবাই খুব খুব ভালো থাকবেন। আর লাস্টে আরেকবার মারমেডকে অনেক অনেক ধন্যবাদ। তো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।